একরকম কাটমানি খাওয়ার অভিযোগ তুলে রাস্তা চওড়া না করার প্রতিবাদে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধে সামিল হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শাহপুর গ্রামের বাসিন্দারা। ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা বর্তমানে রয়েছে বিজেপির দখলে। তাদের অভিযোগ, শাহপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি 12 ফুট চওড়া ছিল। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসায় সেই রাস্তাটি নতুন করে ঢালাইয়ের কাজ শুরু করা হয়, কিন্তু কাজ শুরু হওয়ার পর গ্রামবাসীদের নজরে পড়ে ওই কাজের গুণগত মান অত্যন্ত খারাপ। অন্যদিকে 12 ফুট চওড়া থাকা রাস্তাটি সংস্কার করার সময় তার চওড়া কম করায় ক্ষুব্ধ হন ওই এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, কেন 12 ফুট চওড়া রাস্তাকে সরু করে সংস্কারের কাজ করা হচ্ছে। গ্রামবাসীরা এ নিয়ে আরও অভিযোগ তুলেছেন, আর তা হলো স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবু দাস রাস্তার চওড়া কমিয়ে দিয়ে সেই টাকা তার পকেটে পুরেছেন। তারই প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ি ফেলে দিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন। এ ব্যাপারে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবু দাস বলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ অসত্য। কেননা ওই রাস্তার জন্য ঢালাই বাবদ বাজেট ধরা হয়েছে 3 লক্ষ টাকা, আর ওই টাকায় 12 ফুট চওড়া রাস্তাটি সম্পূর্ণ করা সম্ভব নয়। কারণ যেটুকু টাকা বরাদ্দ করা হয়েছে তাতে ওই টাকায় রাস্তার কাজ 6 ফুটের বেশি চওড়া করে করা সম্ভব নয়। দেবদাস বলেন, তৃণমূলের কিছু লোক ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ তুলে বলেন, বিগত 15 বছর ধরে তৃণমূল এই গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, এই রাস্তাটির অর্ধেক অংশ আগে সংলগ্ন পুকুরের মধ্যে চলে গিয়েছিল। এদিকে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত গত নির্বাচনে বিজেপির হাতে আসে, যার ফলে তিনি ওই গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য হিসেবে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন, আর তাই রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীরা কোনোভাবেই মানতে চাইছেন না তাদের গ্রামের 12 ফুট চওড়া রাস্তার কাজের জন্য মাত্র 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এটা জানতে পেরে, যা কিনা কোনোভাবেই 6 ফুট চওড়ার বেশি করা সম্ভব হবে না ঢালাইয়ের কাজ করার ক্ষেত্রে। বেশি টাকা বরাদ্দ করলে সেটা আরও ভালো হতো, যার অর্থ সব দিক থেকে ভালো হতো। বর্ষার আগে রাস্তার কাজ আর যাই হোক যথাযথ হতো। অনেকে বলছেন, যদি 12 ফুট চওড়া থাকা রাস্তাটিকে সমান মাপে ঢালাইয়ের কাজ করতে হতো তাহলে আরও অনেক টাকা বরাদ্দ করার প্রয়োজন ছিল। যা হচ্ছে তা যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে গ্রামবাসীদের পক্ষ থেকে প্রতিবাদ করাটাও কোনো অন্যায় হয়নি। তারাও তো চাইছেন পুরো রাস্তাটাই ভালোভাবে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হোক, তা না হলে বর্ষাকাল এলে দুর্ভোগে পড়বেন গ্রামবাসীরা। আর এখন রাস্তার অর্ধেক চওড়া করে রাস্তাটা করলে আগামী বর্ষায় তা ভেঙে যাবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অত কম টাকায় কোনো অবস্থাতেই রাস্তার কাজ ভালোভাবে শেষ হয় না, তাতে রাস্তার যা অবস্থা হবে সেটা আঁচ করতে পারছেন সকলেই। তবে গ্রামবাসীরা পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানি খাওয়ারও অভিযোগ তুলেছেন, কেননা এখন তো এই রাজ্যে কোনো সরকারি কাজ হওয়াকে কেন্দ্র করে প্রায়শই শোনা যায় কাটমানি খাওয়ার বিষয়। গ্রামের দিকে হয় পঞ্চায়েত, নয়তো প্রধান বা এই জাতীয় রাজনৈতিক দলের কোনো হোমরা চমড়া কেউ কাটমানি খেয়ে থাকবেন, এমনটা জল ভাত হয়ে গেছে। তাই মোট বরাদ্দ যা হয় তার থেকেও কম টাকায় কাজ সম্পূর্ণ করতে হয়, ফলে কাজের গুণগত মান অত্যন্ত খারাপ হবেই বলে মনে করছেন গ্রামবাসীরা। স্কুলটা আছে, সবার বাচ্চা আছে, উনি চাইছেন, কিন্তু দেববাবু চাইছেন না। এবং তাদের সমর্থিত আরও কয়েকজন তারা চাইছে রাস্তাটা সংকীর্ণ করে ওই পয়সাটাকে তারা মুনাফা লুটতে। আরে বাচ্চারা মানে পড়াশোনা করতে আসে, স্কুলে পড়ে যায়, মানে পুকুর ধারে পড়ে যায়। আর মানে রাস্তা চওড়া করার কথা ছিল কিন্তু সরু করছে। ওটা তৃণমূল নয়, ওটা জনগণ, সাধারণ জনগণ। ওই সংসদে, শাহপুর সংসদে আজ অবধি কোনোদিন তৃণমূল কংগ্রেস জেতেনি। আগে বামফ্রন্ট জিততো, এবার বিজেপি জিতেছে, ওই দেবকুমার দাস জিতেছে। প্রচুর টাকা পয়সা খাচ্ছে। রাস্তা কন্ট্রাক্টর কী করে করবে? রাস্তা করা তো সম্ভব নয়। যেটা ছিল তাকে কেটে কমাচ্ছে, মানে এর অর্থটা কি? পয়সা কোথায় যাচ্ছে? ওই দেবকুমার দাসের পকেটেই যাচ্ছে। এরা চাইছে যে 4-5 ফুট চওড়া করে এখানে বেশ কিছু টাকা, 10-15 লক্ষ টাকা যাতে এখানে ব্যবহার করা যায়, সেজন্য তারা চাইছে। এখন আমার পক্ষে তো সম্ভব না, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, পঞ্চায়েতে জানিয়ে দিয়েছি, বিডিওকে জানিয়ে দিয়েছি। তারা যদি সিদ্ধান্ত, তারা যদি সম্ভব হয় করবে, তা আমার কোনো আপত্তি নেই।